vector তাড়াতাড়ি কি মনে হয় ভেক্টর ম্যাথমেটিক্স না ফিজিক্স ভেক্টর ম্যাথমেটিক্স না ফিজিক্স ভেক্টর ম্যাথমেটিক্স স্যার ভেক্টর ফিজিক্স না বাট ভেক্টর ইজ দ্য বেস্ট টুল বেস্ট পসিবল টুল টু লার্ন ফিজিক্স অনেক ম্যাথমেটিক্স লাগে কি লাগে ট্রিগোনোমেট্রি লাগে ক্যালকুলাস লাগে কোঅর্ডিনেট জিওমেট্রি লাগে আর ভেক্টর লাগে আর ক্যালকুলাস লাগে আর না জানি আর কি লাগে শেষ করা যাবে না বাট সব থেকে বেস্ট ফিজিক্স করা যায় যদি আমি ভেক্টর জানি ওই জন্য ভেক্টরটা সবার আগে পড়ানো হয় লেখো স্টার্ট করো লেখা লেখো all physical quantities that we see around us all physical quantities that we see around us are divided into two groups all physical quantities that we see around us are divided into two groups number 1 lake scalar scalar এর তিনটে ডিফাইনিং পয়েন্ট লিখব তিনখানা ডিফাইনিং পয়েন্ট 1 2 3 করে ফার্স্ট পয়েন্ট লেখ it requires magnitude it requires magnitude second point it requires no specific direction it requires no specific direction in space it requires no specific direction in space third which is the most important like two similar scalars two similar scalar quantities can be added two similar scalar quantities can be added according to the rules of simple algebra according to the rules of simple algebra ঠিক আছে স্যার সিম্পল অ্যালজেব্রা মানে কি যা স্যার আমরা ছোটবেলা থেকে পড়েছি so if the mass of a system is 5 kg there is a block whose mass is 5 kg I place another block of mass 2 kg on the top of 5 kg what is the total mass of the entire system কি করে পেলাম that's simple algebra 5 plus 2 7 ঠিক আছে if a quantity is scalar তাহলে দুখানা স্কেলারকে আমি কিভাবে অ্যাড করতে পারবো যা ছোটবেলা থেকে শিখেছি সেই রুল দিয়ে অ্যাড করে দেবো অলরাইট বোঝা গেছে অলরাইট নাও ওয়ান বাই ওয়ান এক এক করে বলতে পারিস স্কেলারের কিছু এক্সাম্পল দে বল একটা এক্সাম্পল একটা কোয়ান্টিটির নাম বল ওকে কারেন্ট ইজ এ স্কেলার লিখতে থাক সবাই লিখতে থাক কারেন্ট লিখতে থাক কারেন্ট দেখা যাক কটা বেরোয় বলো আরেকটা বলো লেন্থ displacement is not length লেখ তাড়াতাড়ি লেখো length density লেখো density mass লেখো mass লেখো volume লেখো বেশি ইমোশনাল হয় না area is not a vector area is not a scalar আর বলো time ওকে time লেখো আর distance শাবাশ distance আর বলো area লেখনি তো কেউ লিখবে না আর বলো স্পিড ওকে স্পিড তাড়াতাড়ি টেম্পারেচার শাবাশ টেম্পারেচার লেখো যেন নিলাম চলছে তাড়াতাড়ি বলো আর বলো হ্যাঁ স্যার আচ্ছা লুমিনাস ইন্টেন্সিটি লেখো আর হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স শাবাশ চিতাবাগ পুরো একদম লেখো পোটেনশিয়াল ডিফারেন্স দারুণ বলেছে হ্যাঁ রেজিস্ট্যান্স ওকে রেজিস্ট্যান্স লেখো দেখি না কটা বেরোয় আর বলো মোল ওকে মোল লেখো বাড়াবাড়ি করে ফেলছো ভাই কেমিস্ট্রি নিয়ে চলে আসছো বলো ওয়ার্ক ডান লেখো ওয়ার্ক ডান পাওয়ার
পাওয়ার, ওকে পাওয়ার লেখো, হ্যাঁ ছাস করে থাপো, ফোর্স কি করে হয়? নো স্যার, নো ডিপেন্ড করে না, না না ডিপেন্ড করে না, বলবো চিন্তা করিস না, সব বলবো, বাট একই ওয়েব সিরিজের 4th এপিসোড 1st এপিসোডে দেখা যাবে না, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো প্রেসার লেখো, প্রেসার, সারফেস টেনশন, হিট, ওকে হিট, ছেড়ে দাও, বাড়াবাড়ি হয়ে গেছে, অনেক হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওকে নেক্সট লেগ, নেক্সট লেগ, নেক্সট লেগ, vector, number 2 is vector. তিনটে পয়েন্ট লেখো, ফার্স্ট পয়েন্ট লেখো, it requires magnitude, it requires magnitude. Number 2, it requires specific direction in space, it requires a specific direction in space. And number 3, the most important, two similar vector quantities, two similar vector quantities cannot be added according to the rules of cannot be added according to the rules of simple algebra. ওকে জেনে রাখ, দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ইজ ইনকমপ্লিট, আমরা ব্যাক করব পরে। ফার্স্ট পয়েন্ট কি বলছে? বাট মেবি নেক্সট ডে অর মেবি দ্য নেক্সট টু নেক্সট ডে উই উইল লার্ন অ্যাবাউট জিরো ভেক্টর। সো দের ইজ এ ভেক্টর কল্ড জিরো ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ জিরো, তার মানে ইট রিকোয়ার্স ম্যাগনিটিউড, এটা ম্যান্ডেটরি নয়। আর থার্ড পয়েন্ট ইজ ইনকমপ্লিট, ওয়াই? কি বলছে? ইট ক্যান নট বি অ্যাডেড অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ, তার মানে কিছু তো একটা আছে যেটা দিয়ে অ্যাড করা যায়, সেই জিনিসটা কি সেটা আমরা পরে জানবো। এই অবধি ঠিক আছে? এবার আমাকে একটা কাজ করতে হবে, যেমন ভাবে স্কেলার বললে ভেক্টরের এক্সাম্পল দাও, চলো আবার নিলাম স্টার্ট, এক সেকেন্ড বলো। ফোর্স লেখো, তাড়াতাড়ি লেখো, ফোর্স ফোর্স ফোর্স, ফোর্স 1, ফোর্স 2, ফোর্স 3, ডিসপ্লেসমেন্ট লেখো, হ্যাঁ টেনশন, ওকে টেনশন, টেনশন দিয়ে দিচ্ছে সবাইকে রে, হ্যাঁ অ্যাক্সিলারেশন লেখো, yes area is a vector লিখবে। আর বলো, আচ্ছা ওয়ার্ক ডান, তো ওয়ার্ক ডানই হলো। আর বলো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড হোয়াট এভার দ্যাট ইজ এ ভেক্টর। হ্যাঁ ভলিউম না, ভলিউম তো স্কেলারে লিখেছিস। ভেলোসিটি লেখো, ভেলোসিটি লেখো। সবাই হয়তো সব কিছু শুনতে পাচ্ছ না বন্ধুরা, বাট ডাজন্ট ম্যাটার, যে যেটা শুনতে পাচ্ছ লিখে ভালো। ভেলোসিটি। আর বলো এনার্জি নয়, এনার্জি তো ওয়ার্ক। মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্সকে কি বলা হতো? টর্ক বলা হতো, লেখো। ম্যাগনেটিক ফিল্ড হোয়াট এভার দ্যাট ইজ এ ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, লিনিয়ার মোমেন্টাম, সাবাস একদম। যত অ্যাঙ্গুলার কোয়ান্টিটি আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সবাই কি ভেক্টর? লিখে ফেলো, লিখে ফেলো। অ্যাঙ্গুলার কমন নিয়ে ব্র্যাকেটে সব লিখো না কিন্তু, ঠিক করে লিখবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম আলাদা আলাদা করে লিখবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ স্যার, ওয়েট ইজ এ ফোর্স, তো ফোর্স মানেই তো হয়ে গেল ওখানে। টেনশন দ্য ফোর্স, তাহলে ফোর্স লেখাও যায়, টেনশনও লেখাই যায়। আর বলো এরিয়া লিখেছে তো, থাক আর বাড়াবাড়ি করে লাভ নেই, ছেড়ে দাও। যারা সিবিএসই তাদেরকে একটা কথা বলে দিই, ভাইভাতে এই কোয়েশ্চেনটা করে বলে ঠিক আছে তোমরা ভেক্টরের ব্যাপারে জানো, স্কেলারের ব্যাপারে জানো, বাট ইজ দেয়ার এ কোয়ান্টিটি উইচ ইজ নাইদার এ স্কেলার নর এ ভেক্টর? আনসার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। সো মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ এ কোয়ান্টিটি। কি হলো এরকম করছিস কেন? আগে কখন আনসার শুনিস নি?
So moment of inertia is a quantity which is neither a scalar nor a vector. We call it tensor. কি বলে স্যার? Tensor. Write that down. লেখো. Moment of inertia is a physical quantity which is neither a scalar nor a vector. Moment of inertia is a physical quantity which is neither a scalar nor a vector. It is called tensor. In fact, এটা জেনে রাখা ভালো যে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে অল আর টেন্সার্স, সবাই টেন্সার, সবাই টেন্সার। যেমন ওয়েবজিতে র্যাঙ্ক হয়, নিটে র্যাঙ্ক হয়, টেন্সারে র্যাঙ্ক হয়। যারা স্কেলার, all the scalar quantities are tensor with rank 0 and all the vector quantities are tensor with rank 1. মনে থাকবে জিনিসটা, মনে রাখতে পারলেই হবে। নেক্সট কোয়েশ্চেন, তাড়াতাড়ি লেখো। লেখো, how do I draw a vector? লেখো তাড়াতাড়ি, how do I draw a vector? How do I draw a vector? যাদের অসুবিধা হবে জিজ্ঞেস করবি বারবার কিন্তু। How do I draw a vector? So আমি যখন ভেক্টর ড্র করব আমার কপিতে ড্র করব, and my copy is two dimensional. So this may be x axis, that may be y axis. পুরো কপিটা এরকম, এই কথা বলিস না প্লিজ, পুরো কপিটা এরকম। এবার আমি ভেক্টরকে ড্র করব কি করে? তো স্যার ব্যাপার হচ্ছে আমাকে আগে জানতে হবে যে ভেক্টরটা এক্স্যাক্টলি কোন ডিরেকশনে অ্যাক্ট করছে। তো ধর আমি জানতে পারলাম ভেক্টরের ডিরেকশন এরকম কোনো একটা ডিরেকশন হবে, তো আমি কি করব, ওই ডিরেকশনে একটা লাইন ড্র করব, আর এই লাইনের উপরে কি দিয়ে দেবো, একটা অ্যারো দিয়ে দেবো। তাহলে একটা ভেক্টরকে কী করে ড্র করতে হয়? নাম্বার 1 ড্র এ লাইন, অ্যান্ড নাম্বার 2 গিভেন অ্যারো। এই যে লাইন ড্র করেছিস আর এই যে অ্যারো দিয়েছিস, দিস টু হ্যাজ টু ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্সেস। দ্য অ্যারো টেলস মি অ্যাবাউট দ্য ডিরেকশন, ভেক্টরের এক্স্যাক্ট ডিরেকশন অ্যারো বলছে, অ্যান্ড দ্য লেন্থ রিপ্রেজেন্টস ম্যাগনিটিউড। লেন্থ কি রিপ্রেজেন্ট করে? নট লিটারাল ম্যাগনিটিউড। টু বি মোর স্পেসিফিক আই শুড হ্যাভ সেড দ্য লেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। কি বললাম আমি তোদের বোঝানোর চেষ্টা করছি। ইমাজিন কর I have to draw a displacement vector. Displacement vector তো, displacement কি vector? So I need to draw a displacement vector. তো আমি যদি displacement vector draw করি, তো ধর the magnitude of the displacement vector is 5 cm. কত বললাম? তো আমি কি করে ড্র করব? তো আমি বলবো স্যার I have a scale. Definitely I have a scale. তাহলে আমি কি করলাম, এক্স্যাক্ট ডিরেকশনটা জানলাম, জেনে ওই ডিরেকশনে এই স্কেলটাকে প্লেস করলাম, আর কত সেন্টিমিটার লম্বা লাইন টানবো, 5 সেন্টিমিটার। এই অবধি ঠিক আছে? তারপরে লেন্থ ইজ ম্যাগনিটিউড, কি 5 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করতে হতো ড্র করে, তাহলে আমি কত লম্বা লাইন টানলাম, 5 সেন্টিমিটার। বাট এবার চিন্তা করে দেখ, সাপোজ আই হ্যাভ টু ড্র এ ডিসপ্লেসমেন্ট ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 100 সেন্টিমিটার। কত স্যার? নাও আই হ্যাভ এ স্কেল অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য স্কেল ইজ 60 সেন্টিমিটার। আর আমাকে কত সেন্টিমিটার ড্র করতে হবে তাহলে? তাহলে আমার খাতা থেকে শুরু হবে, পাশের খাতা, পাশের খাতা, পাশের খাতা, ভেক্টর যাবে। এটা কি বুঝতে পারছি? তাহলে আমি এত লম্বা লাইন কখনোই টানবো না। তো আমি কি করব? আই উইল স্টিল ড্র এ 5 সেন্টিমিটার লাইন, রাইট? অ্যান্ড আই ক্যান সে দ্যাট দিস 1 সেন্টিমিটার, কত সেন্টিমিটার ড্র করতে হতো? 100। ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড কত ছিল? 100 সেন্টিমিটার। কত ড্র করেছি আমি? তো আমি বলতে চাইছি 1 সেন্টিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 20 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার লাইন ড্র করলে কত সেন্টিমিটার হয়ে গেল? 100 সেন্টিমিটার। ধর আমাকে ড্র করতে হবে 10 নিউটন ফোর্স। কত নিউটন? তো আমি 5 সেন্টিমিটারই ড্র করব। 1 সেন্টিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 2 নিউটন। তাহলে কত ড্র করব? 5 সেন্টিমিটার। দ্যাট উইল রিপ্রেজেন্ট কত? 10 নিউটন। মনে থাকবে জিনিসটা? আচ্ছা ভালো করে শুনিস, তোরা পারবি বলতে। স্যার আমাকে দুখানা ভেক্টর ড্র করতে হবে, ওদের ডিরেকশন সেম দেওয়া আছে, both of them are force vectors. One vector has the magnitude double the other. ঠিক আছে এই অবধি? দেখ দুজনের ডিরেকশন সেম, কিন্তু জাস্ট একজন আরেকজনের কি হবে স্যার? ডাবল। তো আমি এখানে স্মলার ভেক্টরটা ড্র করে দেখিয়েছি। না হাউ ডু আই ড্র দ্য বিগার ভেক্টর? বলো।
এই যে বিগার ভেক্টর এর ডিরেকশন কি ফার্স্ট ভেক্টরের দিকেই হবে, বলেই দিয়েছে দুটো ভেক্টরের ডিরেকশন কি সেম। তাহলে আমি কি করব, এটা যদি 5 সেন্টিমিটার টেনে থাকি আমি ওই ডিরেকশনেই একটা ডাবল লেন্থের লাইন টানবো। সো ইফ দিস ক্যান রিপ্রেজেন্ট 5 নিউটন, দিস লেন্থ উইল রিপ্রেজেন্ট কত, 10 নিউটন। সো লেন্থ ইজ নট ম্যাগনিটিউড, লেন্থ ইজ প্রপোর্শনাল টু ম্যাগনিটিউড। লিখে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। কি লিখবে স্যার, লেখো। In order to draw a vector, in order to draw a vector, first I draw a line, and then I put an arrow over that line, and then I put an arrow over that line. The arrow tells me about the direction. The arrow tells me about the direction. And the length is proportional to the magnitude of the vector. And the length is proportional to the magnitude of the vector. The length is proportional to the magnitude of the vector. বলে এই লাইনসগুলো ড্র করে নেবে। যে কটা লাইনস আছে টেনে নাও। All right, next question লেখো, লেখো। How do I express a vector? How do I express a vector? How do I express a vector in writing? How do I express a vector in writing? তো যখন আমি কপিতে লিখবো ভেক্টর, কিভাবে লিখবো? ড্রয়িং তো এভাবে করে, লেখা কি করে লেখে দেখ। এই লাইনগুলো কি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ কি না? অলরাইট, যে কোনো ভেক্টরের তাহলে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে আর একটা কি থাকবে, টার্মিনাল পয়েন্ট। তো ভেক্টর কিভাবে লিখবো বলছে, স্টার্টিং পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টকে পাশাপাশি লেখ, লিখে মাথায় একটা অ্যারো দিয়ে দে, দ্যাটস ইট, দ্যাটস ভেক্টর এবি। এটা কি হলো তাহলে স্যার, ভেক্টর সিডি। এটা কি হলো স্যার, ভেক্টর জিএইচ। এটা কি হলো, ভেক্টর ইএফ। নাও শোন শোন ভালো করে শোন, তাহলে একটা ভেক্টরকে লেখার সময় কটা লেটার লাগবে? বলছে না, একটাতেও হতে পারে। You can even write a vector by writing a single letter, but for that you have to know what kind of vector you are dealing with. For example, if this vector is a velocity vector, you can just write v and put an arrow. If this is a force vector, f. That's maybe acceleration vector, a. And this may be area vector. কি লিখবো তাহলে? বুঝতে পারলাম? So a vector can be represented by writing two letters or a single letter. But মাথায় কি লাগবে? আচ্ছা, আমার ছোটবেলায় যেটা প্রচন্ড কনফিউশন হতো, দেখ তো তোদেরও হচ্ছে কিনা, আমি শিওর তোদের হয় না, আমার তো হতো। অ্যারোটা কি রিপ্রেজেন্ট করে? তাহলে তো স্যার এইভাবে লেখা উচিত ছিল, এ বি লিখলেন, দেখেন অ্যারোটা এইদিকে আছে, এইভাবে লিখে দেন। এটা ইএফ, তো অ্যারো কোন দিকে আছে? তাহলে এইভাবে লিখে দেন। বলছে না, দিস ইজ নট দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন। ড্রয়িংয়ে যখন তুই অ্যারো দিবি, দ্যাট অ্যারো টেলস ইউ অ্যাবাউট দ্য এক্স্যাক্ট ডিরেকশন অফ ভেক্টর, ঠিক আছে? বাট যখন তুই লিখছিস এরকম লেটার অর সিঙ্গেল লেটার, তার মাথায় অ্যারোটা তোকে এইভাবেই দিতে হবে, এইভাবেও দেওয়া যাবে না। ইট হ্যাজ টু বি ফ্রম লেফট টু রাইট অ্যান্ড হরিজেন্টাল। এটার আলাদা মিনিং আছে। এটার মানে তোকে বোঝাচ্ছে যে লুক, আমি এবি এর মাথায় একটা অ্যারো দিয়েছি,
কীরকম অ্যারো দিয়েছি? হরিজেন্টাল অ্যারো। তো তোকে বোঝানোর চেষ্টা হচ্ছে হোয়াট এভার কোয়ান্টিটি এ বি ইজ রিপ্রেজেন্টিং or whatever quantity v is representing, that quantity is a vector. Whenever you see a letter or two letters and you see an horizontal arrow above the two letters or that single letter, you have to understand whatever quantity these two letters are representing, that quantity might be a vector. তো যখন লিখবো এক্স্যাক্ট ডিরেকশন আমি দেখাবো না, আমি জাস্ট কী দেখবো, হরিজেন্টাল লাইন টেনে একটা কী দিয়ে দেবো, অ্যারো দিয়ে দেবো। মনে থাকবে? তাহলে কি এই দুটো লিখেছি আমি? এই দুটো কি লিখেছি? তাহলে নিচে লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। When we put arrow over letters, or a single letter, whenever we put arrow over letters or a single letter, we mean that whatever quantity those letters or that letter is representing is a vector. ঠিক আছে? আচ্ছা, পরের পার্টটাতে যাব, বাট যাওয়ার আগে আমি চাই তোরা এটাকে একটু পড়। দেবাঞ্জন এটাকে পড়, জোরে জোরে পড়। কীভাবে পড়? ওকে, ও বললো দ্য ম্যাগনিটিউড অফ এ বি ভেক্টর। পুষ্পিতার সৃজিতা পড়। ওকে, তুমি পড়ো। Right, so that's our correct thing. We don't say it like the magnitude of AB. We don't say it like the magnitude of AB vector. কি বলতে হবে? The magnitude of vector AB. এবার দেখ, ধর তোকে স্যার ডিকটেট করছে, বলছে the magnitude of vector AB, আমি লিখলাম, পর এটাকে the magnitude of vector AB. তো যখন লেটারের মাথায় অ্যারো, মানে এটা কি হয়ে গেল? ভেক্টর। তার আগে এটা লেখার দরকার নেই, মনে থাকবে? অলরাইট, নেক্সট কোয়েশ্চেনে যাও। লেখো, হাউ ডু আই রাইট দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর? হাউ ডু আই রাইট দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর? So suppose I have to write the magnitude of vector AB. কিভাবে লিখবো দেখে নিবি। The magnitude of vector AB is, কি করব? AB লিখবো, মাথা থেকে অ্যারোটা সরিয়ে দেবো, that's it. This AB represents the magnitude of vector AB. Or I can also write it as, এটা কি সিম্বল স্যার? মডুলাস সিম্বল। মডুলাস সিম্বল মানে আর কিছুই নয়, পজিটিভ ভ্যালু। ম্যাগনিটিউড কোনোদিনও নেগেটিভ শুনেছিস? কোনোদিনও ম্যাগনিটিউডের কথা নেগেটিভ শুনেছিস? তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর এবি। ইনফ্যাক্ট এটাকে পুরো পড়, জোরে পড়। এবি ইজ এবি। হোল্ড অন, এবার এটাকে শুধু পড়, দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর এবি। এটার মানেও তাই, এই পুরো এত বড় লেখাটার মানে যা, এইটুকু মানে একদম সেম জিনিস। সো এটার মানে কি? দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর এবি, দ্যাটস ইট। তাহলে বলো আরেকটা, হোয়াট ইজ ম্যাগনিটিউড অফ ভেক্টর ভি? কি লিখবো? জাস্ট ভি অর, রাইট, লিখে ফেলো। এবার আমি জানি না কার কি টেক্সট বুক আছে, বাট অনেক টেক্সট বুক আছে আমাদের ইন্ডিয়াতে যারা একটু ডিফারেন্ট নোটেশন ফলো করে। যেমন এনসিইআরটি একটু অন্যরকম নোটেশন ফলো করে। এনসিইআরটিকে ভেক্টর, এনসিইআরটিতে ভেক্টর মানে বোল্ড লেটারে রিপ্রেজেন্ট করেছে, কোনো মাথায় অ্যারো ফ্যারো দেয়নি, জাস্ট বোল্ড লেটার লিখেছে।
তো এটা এনসিইআরটি তে দেখলে কি বুঝবো, মানে আমরা যেটা এরকম লিখি ওরা সেটা এরকম লিখেছে, বোর্ড লেটার। এনসিইআরটি তে এর ম্যাগনিটিউড এরকম, মনে থাকবে। তো কোনো কোনো বইতে ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বোর্ড লেটারে, মাথায় থাকে জানো। অলরাইট, ফাইনালি দু তিনটে কোয়েশ্চেন, ছোট ছোট কোয়েশ্চেন 1 মার্কসের আমরা ডিসকাস করব। লেখো আনসারগুলো, তোমরা যে যার মতো নিজেরা বাড়িতে নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখে নিয়ে আসবে, আমি ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন লেখো, why current is not a vector? Why current is not a vector? নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখবি, কেউ কিছু কপি করবি না কিন্তু, নিজেরা বুঝে নে, বাড়িতে গিয়ে আবার এই একই জিনিস নিজেরা লিখবি। আই এম শিওর আমরা সবাই এরকম কম্বিনেশন দেখেছি ছোটবেলায়। এটা কি কম্বিনেশন, কি বললে, কি বললে, প্যারালাল, কি বললে বলো, প্যারালাল। ওকে, প্যারালাল কম্বিনেশন অফ হোয়াট? সো দিস ইজ R1, দ্যাটস R2 and this is, এখান থেকে 10 অ্যাম্পিয়ার এলো যতদূর আমার মনে পড়ে। when 10 অ্যাম্পিয়ার reaches this terminal A, কি হবে? it divides into 3 parts, নাকি? যার রেজিস্ট্যান্স যত কম ওই পার্ট দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে। সো আই ইমাজিন 5 অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং থ্রু দ্য ফার্স্ট ব্রাঞ্চ, 2 অ্যাম্পিয়ার ফ্লোয়িং থ্রু দ্য মিডল ব্রাঞ্চ and 3 অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং থ্রু দ্য থার্ড ব্রাঞ্চ। না, ভালো করে নোটিস কর। what I want you to notice is this: look at any one of the branches, for example the first branch, look at the magnitude of the current, কত, which means current has a magnitude. Look at the arrow, it's from left to right, which means current is something that has magnitude as well as direction. এটা দেখলেও তাই, ম্যাগনিটিউডও আছে আবার, but still current is not a vector. Why it is not a vector? Because of the third point. Remember what third point says? If a quantity is vector, then it cannot be added according to the rules of simple algebra. Now what happens, তোরা এটা করেছিস, what happens when all these three currents meet at point B? How much current will get out of the circuit? কি করে পেলাম গো? 5 plus 3 plus কোনো কিছু স্পেশাল করলাম, সেই তো ছোটবেলাকার অ্যাডিশন। So that's why although current has magnitude as well as direction, but it follows the laws of simple algebra, that's why current cannot be called a vector. We have to call it কি স্যার? Scalar.